হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1 যে সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে সেই বইয়ের অনুশীলনী গণিত কোণের অনুশীলনী লেভেল 2 পেজ নম্বর 275 এর এমসিকিউ কোশ্চেন কিছু কোশ্চেন আমরা করে দেখাবো। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো দেওয়া আছে 1 + cos 4a বাই 1 - cos 4a। চারটে অপশান এখানে দেওয়া আছে, কোনটা হবে? খুব সহজ অঙ্ক। কী করবে না, একটা ফর্মুলা তোমাকে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, দুটো একসঙ্গে আছে, টু ইন ফর্মুলা, যেমন খুব ইম্পর্টেন্ট 1 + cos 2 থিটা। 1 + cos 2 থিটা মানে কত? 2 cos স্কোয়ার থিটা। আর 1 - cos 2 থিটা সমান হচ্ছে 2 sin স্কোয়ার থিটা। মনে রাখা সহজ কি না, প্লাস থাকলে নিজস্ব কসের কস আসবে, আর মাইনাস হলে কসটা সাইন হবে। হ্যাঁ, আর বাকি দেখো সব জিনিসগুলো একই। 1 প্লাস হলে 1 + cos 2 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা, 1 - cos 2 থিটা 2 sin স্কোয়ার থিটা। তাহলে 1 + cos 2 থিটা। এখানে দেখো, এখানে হচ্ছে 1 + cos 4a আছে, এটা যদি 2 থিটা ভাবি, 2 ইন্টু কত হবে? 2a। তাহলে থিটাটা কত? 2a হচ্ছে। তাহলে 1 + cos 2 ইন্টু 2a, তাহলে 1 + cos 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার কত হবে? 2a, 2 cos স্কোয়ার 2a। আর নিচে কত হবে? 2 sin স্কোয়ার 2a, 2 sin স্কোয়ার 2a। বুঝতে পারলে? 2 কেটে যাচ্ছে, cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা, cot স্কোয়ার থিটা, তাহলে হয়ে গেল cot স্কোয়ার থিটা, মানে অপশন ডি এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে cos 2a সমান 1/3 হলে tan a সমান কত? যখন এইটা হচ্ছে গ্রেটার দেন থিটা লেস দেন 5/4, এই রেঞ্জের মধ্যে আছে, মানে কোন একটা। ঠিক আছে, তো এখানে কোনটা হবে? দেখো tan এর সূত্র, একটা সূত্র আছে tan স্কোয়ার a সমান tan স্কোয়ার a সমান কী হবে? tan স্কোয়ার a সমান 1 - cos 2a, 1 - cos 2a বাই 1 + cos 2a। আগের অঙ্কটা দেখো একটা সূত্র ছিল 1 - cos 2 থিটা মানে 2 sin স্কোয়ার থিটা, আর 1 + cos 2 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা। খুব ইম্পর্টেন্ট সূত্র বলেছি দুটো। তাহলে 2 sin স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা কী হবে? 2 কেটে যাচ্ছে tan স্কোয়ার থিটা, এভাবে মনে রাখতে পারো। তাহলে tan স্কোয়ার থিটা সূত্র হচ্ছে এটা। এবার মানগুলো বসিয়ে দাও। cos 2 থিটার মান দেওয়া আছে 1/3, তাহলে 1 - 1/3 বাই কত? 1 + 1/3। তাহলে 1 - 1/3 কত হবে? 3 × 3 - 1 মানে 2/3, 2/3 হচ্ছে। আর নিচে কত হচ্ছে? 3 × 3 4/3, মানে উল্টে যাবে, এটা 4/3, 3/4 হবে। 3 3 কেটে গেল, আর 2 1 2 2 2 4 1 2 আসছে। কার মান? tan স্কোয়ার থিটার মান, tan স্কোয়ার এর মান। তাহলে tan এ কত হবে? যেহেতু রেঞ্জটা আছে সূক্ষ্মকোণের মধ্যে আছে, তাহলে tan থিটাটাকে পজিটিভ হবে। তাহলে 1 2 এর বর্গমূল কত হবে? 1/√2, এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর 2 cos থিটা সমান a + 1/a হলে cos 2 থিটার মান কোনটা হবে? চারটে অপশান দেওয়া আছে দেখো, a b c d। হ্যাঁ, তোমরা প্রথমে চেষ্টা করতে পারো, তারপরে না হলে দেখবে এটা। তাহলে cos 2 থিটার মানটা কী আছে? cos 2 থিটার চারটে সূত্র আছে, ঠিক আছে। তো একটা সূত্র হচ্ছে শুধু cos দিয়ে, সেই সূত্রটা কি না, cos 2 থিটা সমান, যেহেতু cos থিটার মান দেওয়া আছে এখানে, cos থিটা 2 cos স্কোয়ার থিটা - 1, 2 cos স্কোয়ার থিটা - 1, এটা আমার এখানে লাগবে। এবার 2 × cos স্কোয়ার থিটার মান কত? এখানে 2 cos থিটা মানে এটা দেওয়া আছে, তাহলে cos থিটা কত হবে? 2টা এদিকে পাঠিয়ে দিলে হাফ হবে, তার মানে লিখতে হবে ½ অফ a + 1/a। cos থিটার মান তার কত? হোল স্কোয়ার -1। ঠিক আছে, মানটা বসালাম। এবার কত হচ্ছে? 2 × এটা বড় করলে কত হবে না, 1 × 4 হবে, 1 × 2টা, আর এটা হবে a + b তার হোল স্কোয়ার সূত্র মানে কত? a² + 2ab, 2ab মানে 2 × a × 1/a প্লাস কত? b² মানে 1/a², -1 আছে এখানে। ঠিক আছে, এবার কত আসছে দেখো, এটা 2 × 4 কাটছে, এটা মানে 1 × 2 × a² প্লাস এটা a কেটে আছে মানে 2 থাকছে, প্লাস 1/a² - 1। ঠিক আছে, সমান কত হচ্ছে? তাহলে এবারে হাফ দিয়ে গুণ করে দিচ্ছি এটাকে একসঙ্গে, তাহলে ½ অফ কত? a² + 1/a², এটা। আর এই যে 2 এর সঙ্গে হাফ গুণ করলে 1 + 1, এটা বাইরে বার করছি, -1, এটা কেটে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে এটা ½ অফ a² + b²। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা এর বৃহত্তম মান কত হবে? হ্যাঁ, চারটে অপশান দেওয়া আছে, 1 1 4 4 0, কোনটা হবে? ঠিক আছে, তা কী করবো দেখো, প্রথমে এই জিনিসটাকে লিখছি sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। কী করবো? এটাকে 4 দিয়ে গুণ করছি, তাহলে 1 4 কমন নিতে হবে। কেন করলাম দেখো, 1 4 লেখার পর এটাকে লিখবে 2 sin থিটা cos থিটা তার হোল স্কোয়ার, 2 sin থিটা cos থিটা তার হোল স্কোয়ার, মানে কি হয় না, এটা মানে হচ্ছে sin 2 থিটা, তাহলে 1 4 sin স্কোয়ার 2 থিটা হয়ে গেল। ঠিক আছে, sin স্কোয়ার 2 থিটা। এইবার sin স্কোয়ার 2 থিটা মানে এটাকে ভাঙলে কী হবে, আবার 1 2 কমন নিচ্ছি, তাহলে কী হবে? 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা মানে কত না 1 - cos 2 থিটা, মানে এটা ডবল হয়ে যাবে, কত হবে? 4 থিটা হয়ে যাবে। তাহলে আবার বলছে এটা 8 হবে, সরি 1 8 হয়ে যাবে, কারণ 4 ছিল, হ্যাঁ, হাফ কমন নিচ্ছি, তাহলে এটা 8 করলাম। তার মানে উপর নিচে 2 দ্বিগুণ করছি, 2 দ্বিগুণ করে 2 sin স্কোয়ার থিটা বাই 2, 2 sin স্কোয়ার 2 থিটা, আর নিচে হচ্ছে 8, তাহলে 2 sin স্কোয়ার 2 থিটা মানে হচ্ছে 1 - cos 4 থিটা। এইবার এই জিনিসটা নিয়ে আমাকে কাজটা করতে হবে। cos 4 থিটা এসছে,
আমরা জানি কি না কস, শুধু cos 4 থিটা যদি লিখি, এটা cos আলফা কি হয়, লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু কত -1। তাহলে এখানে যদি মাইনাস দ্বিগুণ করি তাহলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে +1, আর এটা চিহ্নটা ঘুরে যাবে -cos 4 থিটা গ্রেটার ইকুয়াল টু কত -1। তাহলে দুদিকে এবারে 1 দিয়ে গুণ করছি, এক যোগ করছি, ঠিক আছে, 1 + 1 কত হবে, লেস ইকুয়াল টু 1 cos 4 থিটা, মানে এটার মতো করার চেষ্টা করছি, এটার মতো। আর গ্রেটার ইকুয়াল টু কত হবে, 1 - 1, তিন দিকে 1 যোগ করেছি, তাহলে এটা হলো 2, হ্যাঁ, লেস ইকুয়াল টু কত 1 - cos 2 থিটা। এটাকে আবার 8 দিয়ে ভাগ করছি, এখানে 8 আছে যেহেতু, তাহলে সবাইকে 8 দিয়ে ভাগ করে দিচ্ছি, 8 দিয়ে ভাগ করে দাও, এটা কত হবে 1/8 ইন্টু 1 - cos 4 থিটা গ্রেটার ইকুয়াল টু, এটা 0 হয়ে যাচ্ছে, মানে 0/r মানে 0ই থাকবে। তাহলে এর মানটা যেটা আমাকে বার করতে বলেছে, এর বৃহত্তম মান কত হবে না, এটা হচ্ছে লেস ইকুয়াল টু 2/8 মানে 1/4, এটা মানে 1/4, তাহলে সর্বোচ্চ মান হবে 1/4। হ্যাঁ, ঠিক আছে, অ্যান্সার হবে 1/4। নেক্সট কোশ্চেন দেখো, এটা দিয়ে থিটা ইজ গ্রেটার ইকুয়াল টু 0, গ্রেটার ইকুয়াল টু 0, লেস ইকুয়াল টু π/4 হলে এর মান কত। তো খুব সুন্দর 4টা অপশান দিয়ে, অপশানগুলো লিখি নিয়ে আর কি তোমরা দেখে নেবে। তো এটা কি করব না, এটাকে আমরা প্রথমে লিখছি, এই 1 এর বদলে লিখছি sin স্কয়ার থিটা প্লাস কত cos স্কয়ার থিটা, আর এই sin 2 থিটাটা ভালো কি হবে, 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা। তাহলে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। কি হবে না, a প্লাস b হোল স্কয়ার, সরি a মাইনাস b হোল স্কয়ার হবে। এবার এখানে একটা বিষয় আছে যে এই যে রেঞ্জের মধ্যে আছে 0 থেকে থিটার মধ্যে, তো এখানে আমরা একটা জিনিস বলি, দেখো যে a মাইনাস b তার হোল স্কয়ার সমান b মাইনাস a তার হোল স্কয়ার। হ্যাঁ, এটা দুটো একই। তাহলে এখানে আমরা কোনটা আগে করব, হ্যাঁ, যদি যেহেতু এর বর্গমূল আছে, হ্যাঁ, বর্গমূল করতে হচ্ছে, তাহলে এই ভিতরের অংশটাকে আমরা কি করব, সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার করবো না কস থিটা মাইনাস সাইন থিটা হোল স্কয়ার করবো। এটা কিন্তু যেহেতু মাইনাস আছে, এটা আমরা ভাবতে হবে। তো এই রেঞ্জের মধ্যে 0 থেকে π/5 π/4 এর মধ্যে দেখো, যদি তোমরা লিখি যে সাইন আর কস লিখলাম, হ্যাঁ, যে সাইন 0 এর মান কত 0, সাইন আর কস 0 মান কত 1, সাইন 30 এর মান কত হাফ, আর কস 30 মান হচ্ছে √3/2। ঠিক আছে, তো এর 45 ডিগ্রি যখন হবে তখন দুটোই সমান হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 1/√2, এটা 1/√2। তার আগে পর্যন্ত কে বেশি, কস বেশি, তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা হচ্ছে পজিটিভ, বুঝতে পারলে। কিন্তু সাইন থিটা মাইনাস কস থিটা যদি করি তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে, সেই জন্য এখানে কী করবে, কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার লিখতে হবে, বুঝতে পারলে। এবার এর বর্গমূল কত হবে না, এক্স স্কোয়ারের বর্গমূল কত হবে, এক্স হবে, তার মানে কস থিটা মাইনাস সাইন থিটা, পজিটিভটা বেরোচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে। অনেকে যদি এটা সাইন মাইনাস কস করে দেয়, সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার দিয়ে সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে এই রেঞ্জ যেহেতু দেওয়া আছে, এই রেঞ্জের মধ্যে কস থিটা মাইনাস সাইন থিটা পজিটিভ, সেই জন্য কস থিটা আগে লিখবে। নেক্সট কোশ্চেন 6 এর মধ্যে এখন দেওয়া আছে থিটা ইজ গ্রেটার দেন π/2 লেস দেন পাই, তার মানে কোন পাদে পড়ছে, এটাতে সঙ্গে সঙ্গে বুঝে নেবে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, দ্বিতীয় পাদে। হ্যাঁ, অল সাইন, এটা হচ্ছে সাইনের ঘর, কসটা মাইনাস হবে এখানে। তাহলে এটা এবার ভাঙছি, কত হবে 1 - cos 2 থিটা কি হয় 2 sin স্কয়ার থিটা, তাহলে 2 sin স্কয়ার থিটা হবে, আর বাই 2 2 কেটে গেল, তাহলে সাইন স্কয়ার রুট ওভার কত হচ্ছে সাইন স্কয়ার থিটা, রুট ওভার সাইন স্কয়ার থিটা মানে কি হয় না মড সাইন থিটা হবে। এবার এটা পজিটিভ না নেগেটিভ হবে, যেহেতু দ্বিতীয় পাদে পড়ছে সাইনটা পজিটিভ, তাহলে এটা প্লাস সাইন থিটা হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে। নেক্সট দেখো, তারপরে 7টা আছে এই ধরনের একদম π/2 থেকে থিটা থেকে π/2 থেকে পায়ের মধ্যে আছে সেটা, আর বার করতে বলেছে 1 প্লাস cos 2 থিটা বাই 2। ঠিক আছে, এইটা দিয়ে আছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা 6 ছিল, এটা 7 আছে, তো এটাকে উল্টো হয়েছে লিখতে, কিন্তু জিনিসটা প্লাস হলে কী হবে, প্লাস হলে 2 cos স্কয়ার থিটা আর নিচে 2, তাহলে 2 2 কেটে গেল cos স্কয়ার থিটা, তার মানে কী হবে মড cos থিটা, মড অফ cos থিটা, এটা পজিটিভ না নেগেটিভ হবে। তো এখানে দ্বিতীয় পাদে পড়ছে, এটা যেহেতু দ্বিতীয় পাদে পড়ছে, দ্বিতীয় পাদে কসটা কি হয় নেগেটিভ, তাহলে এটা হবে মাইনাস cos থিটা। তাহলে পার্থক্যটা বুঝলে, এটার ক্ষেত্রে সাইন ছিল, সাইনটা প্লাস সাইন হলো কারণ দ্বিতীয় পাদে সাইনটা পজিটিভ হয়, আর এখানে মড অফ cos থিটাটা মাইনাস হলো, কেন না দ্বিতীয় পাদে কসটা মাইনাস হলো। ঠিক ওই ধরনের একটা কোশ্চেন আছে 8 নম্বর কোশ্চেন হচ্ছে থিটা ইজ গ্রেটার ইকুয়াল টু 0, হ্যাঁ, লেস ইকুয়াল টু π/2, তার মানে সূক্ষ্মকোণ হচ্ছে, মানে প্রথম পাদে পড়ছে। তো এখানে বার করতে বলেছে 1 প্লাস রুট ওভার 1 প্লাস সাইন 2 থিটা। একটু আগে এরকম একটা বললাম যে 1 এর বদলে কী লাগবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস এটাকে ভালো হবে 2 সাইন থিটা কস থিটা।
মানে সাইন টু থিটার সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র। তাহলে চলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, যদি সবগুলো প্লাস থাকে মানে এ প্লাস বি দ্য হোল স্কোয়ার, তাহলে হ্যাঁ কোনটা আগে পরে কিছু ব্যাপার নাই, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। তার মানে এটা পজিটিভ হবে সূক্ষ্মকোণ। হ্যাঁ, প্রথম পাদে সব সূক্ষ্মকোণ সবগুলো হচ্ছে পজিটিভ, তাহলে এদের বর্গমূলটা পজিটিভ হবে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা অ্যান্সার হবে। ঠিক আছে, পরের কোশ্চেন 9 নম্বর। দেখো বার করতে বলেছে, দেওয়া আছে ট্যান থিটা সমান এ বাই বি, ট্যান থিটা সমান এ বাই বি দেওয়া আছে। ঠিক আছে, আর বার করতে বলেছে বি কস টু থিটা, বি কস টু থিটা প্লাস এ সাইন টু থিটা, এর মানটা বার করতে বলেছে। তাহলে এখানে কস টু থিটা সাইন টু থিটা আছে, আর দেওয়া আছে ট্যান থিটার মান। তাহলে কস টু থিটার একটা সূত্র আছে ট্যান দিয়ে, সেটা ভাঙতে হবে। কী সূত্র না, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সূত্র ভালো করে মুখস্থ করবে, দেখবে সব অঙ্কই পড়তে পারবে। প্লাস এ ইন্টু সাইন টু থিটার সূত্র ট্যান দিয়ে কী হবে, ট্যান দিয়ে হবে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে কস থিটা এবং সাইন থিটা উভয়ের ক্ষেত্রে নিচেটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। এইবার মানগুলো বসে দাও, বি ইন্টু 1 মাইনাস ট্যান থিটার মান কত হচ্ছে এ বাই বি, তাহলে এটা হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে, আর নিচে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এ ইন্টু 2 ইন্টু এ ট্যান থিটার মান এ বাই বি বসাবে, এ বাই বি, আর এখানে কত হবে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক আছে, এইবার ক্যালকুলেশন করতে হবে, বি ইন্টু কত হবে, এখানে দেখো লসগু বি স্কোয়ার হবে, এখানে নিচেও লসগু বি স্কোয়ার, তাহলে ওপরে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর বি স্কোয়ার নিচে কেটে যাবে, একবার লিখে দিচ্ছি বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর নিচে হবে বি স্কোয়ার প্লাস স্কোয়ার। বুঝতে পারলেন নিশ্চয়ই, এর নিচে হবে বি স্কোয়ার, এর নিচে বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে ওপরে হবে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার। প্লাস এখানে দেখো এ ইন্টু এ বাই বি আছে, তার মানে এটার সঙ্গে এটা কেটে যাবে। ঠিক আছে, সরি এটা কাটবে না, এ স্কোয়ার হবে থাকবে, হ্যাঁ স্কোয়ার থাকবে, কারণ এটা তো এর সঙ্গে এর গুণ আছে। তাহলে কী হবে 2 এ স্কোয়ার বি, এ স্কোয়ার বাই এ বি, 2 এ স্কোয়ার বাই বি ওপরটা, আর নিচেটা কী হবে লসগু বি স্কোয়ার হবে, বি স্কোয়ারটা উল্টে গেলে ওপরে বি স্কোয়ার চলে যাবে, আর নিচে হবে বি স্কোয়ার প্লাস স্কোয়ার, মানে বি স্কোয়ার প্লাস স্কোয়ার। লসগু করলে হচ্ছে বি স্কোয়ার লসগু, তাহলে বি স্কোয়ার প্লাস স্কোয়ার, এখানে একটা বি কেটে যাচ্ছে দেখো, তাহলে নিচে স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার, এখানেও নিচে বি স্কোয়ার প্লাস স্কোয়ার। এটা লসগু করলে কী হবে, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখছি সাজিয়ে লসগু, এই দুটো যোগ করে দিচ্ছি। তাহলে এখানে আছে দেখো বি ইন্টু এটা মানে বি কিউ মাইনাস এ স্কোয়ার বি হবে, বি কিউ মাইনাস এ স্কোয়ার বি, আর প্লাস এদিকে আছে 2 এ স্কোয়ার বি, 2 এ স্কোয়ার বি। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো সদৃশ্য আছে, এটা উপরে করছি, তাহলে নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে কত হবে বি কিউ, এটা বি কিউ, বি কিউ, তাহলে বি কিউ প্লাস এ বি স্কোয়ার হচ্ছে, তাহলে এখান থেকে বি কমন নিলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, কেটে যাবে, তার মানে উত্তর হবে বি। ঠিক আছে, শুধু বি উত্তর হবে। বুঝতে পারলে, বি কমন নিলে বি স্কোয়ার প্লাস স্কোয়ার থাকবে, আর নিচে বি স্কোয়ার আছে কেটে যাবে, শুধু বি উত্তর হবে। নেক্সট কোশ্চেনে 10 দাগে দেওয়া আছে 32 সাইন টু দি পাওয়ার 6 থিটা ইকুয়াল টু এ প্লাস বি কস টু থিটা প্লাস সি কস 4 থিটা প্লাস ডি কস 4 থিটা। বেশ বড় পড়া দেওয়া আছে, তো এটা ঘাড়ে যাওয়ার কিছু নাই, খুব সহজে হবে। একটা হিন্স দেওয়া আছে, এটা তোমরা উভয় পক্ষে থিটা সমান 0 বসিয়ে দেবে। ঠিক আছে, থিটা সমান 0 বসালে কী হবে, সাইন 0 মান কত, সাইন 0 মান 0, তাহলে এদিকটা 0 হয়ে গেল, 32 ইন্টু 0 মানে 0 থাকছে, আর এদিকে কত হবে এ প্লাস এটা কস 0 মান কত 1, তার মানে বি থাকবে, এখানেও কস 0 মানে 1 হয়ে যাচ্ছে, তার মানে প্লাস সি প্লাস কত ডি, তাহলে এ প্লাস বি প্লাস সির এর মান হবে 0, অ্যান্সার হবে 0। বুঝতে পারলো, হয়ে গেল। নেক্সট কোশ্চেন আসছি, পরের কোশ্চেন দেখো দেওয়া আছে এক্স সমান কট এ মাইনাস ট্যান এ, তাহলে ট্যান 2 এর মান কত, 4টে অপশান দেওয়া আছে। তো কী করবো দেখো, এক্স এটাকে লিখছি এক্স সমান কত হবে, তাহলে এটাকে ট্যান করে দাও 1 বাই ট্যান এ, কটটাকে ট্যান করলে মাইনাস ট্যান এ দিয়ে, বা কী হবে তাহলে এক্স সমান এটা লসও করলে ট্যান এ লসও হবে, কী হবে 1 মাইনাস ট্যান স্কোয়ারে হবে, এটা উল্টে দাও। ঠিক আছে, তাহলে কি 1 বাই এক্স সমান কত হবে, ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কোয়ারে। দেখো এখানে একটা সূত্র আসছে 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার সূত্র হয়, তাহলে এখানে 2 লাগবে, 2 দিয়েও দুদিকে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে এটা কী হবে, এটা মানে হচ্ছে ট্যান 2 এর সূত্র। হ্যাঁ, খেয়াল লাগবে 2 ট্যান এ বাই 1 প্লাস যদি থাকতো তাহলে সাইন 2 এ হয়, আর 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান করলে ট্যান 2 এ হয়, এটা তাহলে ট্যান 2 এ হয়ে যাচ্ছে, ট্যান 2 এ, তাহলে ট্যান 2 এর মানটাই বার করতে বলেছে, ট্যান 2 এর মান হচ্ছে 2 বাই এক্স, অ্যান্সার হবে 2 বাই এক্স। বুঝতে পারলে। নেক্সট দেখো 12 কোশ্চেনটা, সাইন এ প্লাস কস এ সমান √2 কস এ হলে ট্যান 2 এর মান কত। ঠিক আছে, তো যেটা দেওয়া আছে সেটাকে দুদিকে বড় করে দাও, তাহলে কী হবে সাইন এ প্লাস কস এ তার হোল স্কোয়ার সমান কত হবে, এদিকে বড় করলে কী হবে √2 বর্গ 2 কস স্কোয়ার হয়ে যাবে। এবার সূত্র ভেঙে দাও, এটা ভাঙলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস কত 2 সাইন এ কস এ, 2 সাইন এ কস এ। ঠিক আছে, সমান 2 কস কস থিটা, 2 কস কস থিটা মানে কী হয় 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2a। ঠিক আছে, এবার দেখো এখানে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয়, 1 প্লাস এটা মানে সাইন 2 এর সূত্র, 2 সাইন এ কস এ মানে সাইন 2a,
সাইন টু এ সমান 1 প্লাস কস টু এ। তাহলে দুদিকে 1 1 কেটে যাচ্ছে, সাইন টু এ মানে বার করতে ট্যান টু এ, তাহলে সাইন টু এ এটা বাই করে দিচ্ছে এদিকে, বাই কস টু এ। হ্যাঁ, সাইন টু এ থাকলো আর ওপরটা এদিকে নামলো, তাহলে 1 থাকবে এদিকে, তাহলে সাইন বাই কস মানে ট্যান, অর্থাৎ ট্যান টু এ সমান কত গেল 1, বুঝলে? তো আজকে এই পর্যন্তই, 12টা কোশ্চেনের অ্যান্সার করলাম। পরের ভিডিওতে আমরা আরও কোশ্চেনের অ্যান্সার করব। তবে তোমরা কমেন্ট করে জানাবে যেগুলো তোমাদের প্রয়োজন, সেগুলো যদি বলো সেগুলোকে স্পেশাল করে করব। সো সকলকে অশেষ ধন্যবাদ দেখার জন্য।